Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার রিঅ্যাকশন করব অস্থির বাঙালি সিরিজের একটা পার্টের ওপর। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয়তো আমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতে পারবেন? এই গরু। চাচাই ভুল কিছু বলে নাই, আমরা বাঙালিরা চোখে দেখে বিশ্বাসী জাতি, আর যেটা সচরাচর সবসময় চোখে দেখা যায় ওটাই জাতীয় পশু হওয়া উচিত, কি বলেন? হ্যালো, ওরা কেন? রমজান মাসে শয়তান ছুটিতে থাকলেও এই ঈদগুলো থাকতে মানুষের ফোন মারার জন্য আর এক্সট্রা করে কোনো শয়তানের প্রয়োজন নাই। আপনার জামাই দরকার নাকি মেকআপ দরকার? অবশ্যই জামাই। কারণ হায় হায়, আমার জামাই ভালো লাগে, মেকআপ ভালো লাগে জন্য। ও यार यार ये कितनी औसम है। আরে ভাই, মেয়ে মানুষের মেকআপ ভালো লাগে না এইটা মোটেও ভাববেন না। এখানে জামাই পাইলে মেকআপ এমনিই ফ্রি, তাই এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। সেই ইফতার শেষ করে কিছুটা সময় বিরতি দিয়ে মানুষজন কিন্তু আবারও শপিং এ বেরিয়ে পড়েছেন, অর্থাৎ অন্যান্য যে এই যে চারটি কোর্ট রয়েছে সেই চারটি কোর্টের মধ্যে সবারই তো শেষ হয়ে গেল, ভাইয়ের ইফতার এখনো শেষ হয় নাই, ভাই এখনো ইফতার করতেছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা গত বছরের হলেও আবার নতুন করে ভাইরাল হয়েছে, আর কয়েকটা দিন ওয়েট করেন তারপরে দেখবেন এবছরেও ঈদ মার্কেটের দুষ্ট ভিডিও ভাইরাল হওয়া শুরু করছে। আসলে ভাই, বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না। মাত্র 2 দিন আগে এই মই ব্যবসা করার কারণে বিশ্ব রোডে তো একজনকে জেলে যাইতে হইলো, তাকে আদালতে যাইতে হইলো, অথচ সেই ব্যবসা আবার নতুন করে ধুমছে শুরু হয়ে গেল। ভাই সত্যি এরা আসলেই উদ্যোক্তা। আসলে ভাই, আমরা বাঙালি হার না মানা জাতি, এখানে সবাই উদ্যোক্তা। একবার টাকার গন্ধ পেলে শত বাধা পেরিয়েও বিজনেস চালিয়ে যেতে হবে। শুধুমাত্র এমন একটা খেলায় কোনো একদিন অংশগ্রহণ করার জন্য অনেক কষ্টে ডায়েট করে চিকন হইতেছি। তবে আপনাদের কার কার ইচ্ছা আছে এমন খেলা অংশগ্রহণ করার, কমেন্টে জানাবেন কিন্তু। হ্যালো, ওরা কেন? ঠিক আছে, আমাদের সবার লাভ লাইফে এমন একটা মানুষ হঠাৎ করে ঢুকে লাভ লাইফের ফোন মারা দিয়ে চলে যায়, সত্য না? তুমি আমার সাথে চিল্লানো সাহস দিতে পারো না? আমি কিন্তু খিচ্ছালাম একদম পিড়ে দেব, থতনা মত করে দিব একদম ঘুষি মেরে। মার সাহস কন্ট্রোল, আমি কিন্তু পিস আমার মারবে তুই দেখুন, তোরে দিয়ে আমি জেল দিয়ে নিজে ছাড়াই আনছি। তোরই মার আমরে কিন্তু ডাক দিম, তুই ডাক দে, ডাক মার ডাক দে, আমার ডাক দে, ডাক। টিকটকে ভাইরাল হওয়া ফাহিমার মানজিয়ার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে ডিভোর্স খুব নিকটে। তবে আমি বলবো এই ঝগড়ার মাঝে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরত্ব অনেক, যেটা সবাই বুঝতে পারে না। আহা, 5G স্পিডে তারাবি চলতেছে। তবে আমি চিন্তা করতেছি ইমাম সাহেবের কি আবার টয়লেট চাপলো নাকি? না মানে স্পিড দেখে আমার এটাই মনে হলো। প্রতিদিন তিনি হাজির হন বিউটি পার্লারে, গিয়ে সাজগোজ করেন, তবে এখনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নয়। শুনলে অবাক হবেন, পার্লারে গিয়ে তার এই সাজগোজ ছিনতাইয়ের উদ্দেশ্যে। এমন এক নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও গ্রেফতার হয়েছেন 7 বার। সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত নারী মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাকে। মিরপুরের তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী এই মুক্তা বেগম। দেশ ডিজিটাল হয়েছে, ছিনতাইকারীরা বসে থাকবে, ওরাও এখন আপডেট। তবে আপনারা সুন্দর পোশাক দেখলে রিস্কিট মনে করেন না, তাহলে বাস।
ভাই আমার ডান্সার হতে গিয়ে পরিবারের চাপে সৈনিক হয়ে গেছে। তবে যাই বলেন না কেন, ভাইয়ের ডান্সটা কিন্তু অসাধারণ। ঠিক আছে, বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কি? বলেন বাংলাদেশের জাতীয় সবজির নাম কি? সবজির নাম সবজি শাক শাক লাগাই, এটা কি বলেন আপনি বলেন? পালং শাক। এই যে সবজির কথা শুনে হাসা যাবে না, এবার আপনার বলতে হবে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি। প্রথমে যেটা মাথায় আসছে ওইটাই কমেন্টে জানাবেন, 2 নাম্বারই করা যাবে না। মেয়েরা যত যাই করুক জীবনে, পাত্রী হয়ে আসলে কিন্তু মাশাআল্লাহ ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग के आई है। কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা? দেখবা হিজাব, নেকাব না পারে হাত মোজা পা মোজা পরে আসে, হ্যাঁ মানে বুঝাচ্ছে যে সত্যি বিশ্বাস করেন আমার মতো ভালো কেউ নাই। আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা আপু বুঝলাম যে আপনি মাশাআল্লাহ অনেক পর্দাশীল মেয়ে, আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করা যাবে? বলেন ভাইয়া, কোনো সমস্যা নাই। তো বলবো যে আচ্ছা আপনার কি এর আগে কোথাও ছিল নাকি? তো মেয়ে ছিল কিন্তু 4 থেকে 10টা, কিন্তু বলবে ছি ছি নাউজুবিল্লাহ, কি বললেন এটা আপনি? যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়, याद रखना मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है वहां पे। নেন দিল তো হুজুর মেয়েদের গোপন তথ্য ফাঁস করে না। তবে এই ভিডিও শুরুর দিকে মেয়েরা প্রচুর খুশি হয়েছিল, আর শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই না? চতুর্থ তলায় 3 রুমের ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে। ব্যালকনি থেকে গার্লস কলেজের মেয়েদের দেখার সুব্যবস্থা আছে। এটা শোনার পরে আমার বন্ধুরা আজ ভাই আজ এ জীবনের শুধু অপূর্ণতা জাস্ট একটা ভালোবাসার। আপনার ভাইয়া এ হুজুর হালাল ভালোবাসা জন্নতি জন্নতি। এর আর ভালো হলো না, রমজান মাসের হালাল ভালোবাসার মাঝেও ডিস্টার্ব না করতে পারলে ভাল লাগে না। ওদের কাজ একটাই, মানুষের পিছনে শুধু আঙুল দিতে হবে। দর্শক, হিন্দু ধর্মের একজন দোকান মালিক হয়ে পবিত্র মাহে রমজানকে শ্রদ্ধা করে সম্মান করে তাদের সকল পণ্যে বিশেষ মূল্য ছাড় দিয়েছে। আর দেখা যায় যখনই রমজান আসে ঠিক তখনই কিন্তু সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছে তারা পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় মেতে ওঠে এবং পুরো বাজার সিন্ডিকেটের কাছে পুরো জনগণ জিম্মি থাকে। কারণের যিনি মালিক অভিজিৎ ঘোষ, সে তার সকল পণ্যে রমজানকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মূল্য ছাড় দিয়েছে। আমরা মুসলিম হয়েও যা করতে পারিনি তা একজন হিন্দু ধর্মের ভাই করে দেখিয়েছে। অন্তত এই রমজান মাসে সিন্ডিকেট সৃষ্টিকারী ব্যবসায়ীদের লজ্জা হওয়া উচিত। কাকা এই রোজা রাখেন, হ্যাঁ গ্রেফতার করতে হবে না? পানি আছে আমার সাথে, 2 জনে করি, হ্যাঁ তাহলে 2 মিনিট থাকবো, আজান দেবো, আমি আর আপনি করবো একসাথে। আচ্ছা এখানে রাখেন, এনে রাখেন কাকা, এখানে সাইড করে রাখেন, এখানে ভালো হয়েছে, এখানে রাখেন, আমরা 2 জনে খাবো। আপনি বাবার সমতুল্য, আপনি ওখানে বসেন, আপনি বসেন, বসে আপনি আগে শুরু করেন, ওটাতে আমি খাবো। বিসমিল্লাহ রাখেন। আমরা অনেকেই পুলিশ মানে খারাপ মনে করি, তবে সব পুলিশ খারাপ হয় না। কিছু পুলিশ অনেক সম্মানের দাবিদার। সব থেকে হাইলাইটেড যে ক্লিপিংটা ছিল সেটা ওই দাদুটা, যাকে জিজ্ঞেস করা হচ্ছিল কি ন্যাশনাল অ্যানিমাল কি বাংলাদেশের, আর তারপর সবজিরও। ওইটা সত্যি মানে শুনে খুব হাসি পাচ্ছিল যে গরু জাতীয় পশু, মানে সবজি তো আমি মনে মনে ভাবছিলাম জাতীয় সবজি কচু শাক বলে দেবে না তো? কচু শাক মানে বাঙালিরা যখন ঘরে কিছু থাকে না আশপাশ থেকে কচুর শাক কেটে নিয়ে এসে বানিয়ে নেয়। তো স্টার্টিংয়ে বলতে আমারও একটু লজ্জা লজ্জা লাগছিলো যে কচুর শাক বলবো, বাট এনিওয়ে এটা একটা ফান জিনিস। তো তোমরা বলো তোমাদের কি মনে হয় কোন সবজিটা জাতীয় সবজি? নিচে কমেন্ট সেকশানে নিশ্চয়ই লিখে জানিও। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।